লাইলাতুল কদর অনেক গুরুত্বপূর্ণ একটা রাত্রি। এই রাত্রে বেশি বেশি করে দোয়া করে নিজের ভাগ্যটাকে পরিবর্তন করে নিন। এ রাত্রে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজের গুনাহগুলোকে ক্ষমা করে নিন। এ রাত্রিটা বছরে আপনি একবারই পাবেন। এ রাত্রি সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। এই রাত্রিটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম একটা রাত্রি। মানে এই রাত্রে যদি আপনি ইবাদত করেন, আমল করেন, তাহলে হাজার মাস ইবাদত করে এবং আমল করে আপনি যে নেকি বা সওয়াবের অধিকারী হবেন, তার চাইতেও বেশি নেকি বা সওয়াবের অধিকারী হবেন এই একটি মাত্র রাত্রে যদি আপনি ইবাদত করতে পারেন। এ রাত্রে গুরুত্বপূর্ণ একটা দোয়া আছে। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা আমরা স্ক্রিনে লিখে দিচ্ছি। আপনারা এই দোয়াটা এই রাত্রে বেশি বেশি করে পড়বেন এবং কিভাবে দোয়া করলে কবুল হবে বা কিভাবে ইবাদত করবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন, এই রাত্রে কোনোভাবেই বিদআত করবেন না, কারণ এই রাতকে কেন্দ্র করে আমাদের মধ্যে অনেক বিদআত প্রতিষ্ঠিত আছে। সেই বিদআতগুলো যদি আপনি ভুলেও করেন, তাহলে এই রাত্রের সমস্ত ইবাদত এবং আমল সবগুলোই বরবাদ হয়ে যাবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে এই রাত্রে আমরা রাত্রি জাগরণ করি অনেক খাবার দাবার খেয়ে, এবং এই রাত্রে আমরা আমাদের বাড়িগুলো, আমাদের মসজিদগুলো আমরা আলোকিত করি। এগুলো সম্পূর্ণভাবে বিদআত, এগুলো কোনোভাবেই করা যাবে না। এ রাত্রে আমি আপনাদেরকে বেশ কিছু আমল বলছি, সে আমলগুলো করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন এবং আপনার দোয়াকে কবুল করবেন। প্রথম যেটা করতে হবে, এই রাত্রিটা শুধুমাত্র দুটো ইবাদত করতে পারবেন। 1 নাম্বার, বেশি করে সালাত আদায় করতে পারবেন, আর 2 নাম্বার, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারবেন। তবে বেশি সালাত বলতে আপনি 8 রাকাত সালাত আদায় করবেন এই রাত্রে, এবং সেই সালাতগুলো হবে দীর্ঘক্ষণ ধরে। 2 রাকাত সালাত অনেক সময় ধরে আদায় করবেন, তারপরে আবার 2 রাকাত করবেন, এভাবে 2 রাকাত করে 8 রাকাত সালাত আদায় করবেন এবং 3 রাকাত বিতের সালাত আদায় করবেন। সর্বমোট 11 রাকাত সালাত এই রাত্রে আপনি আদায় করতে পারবেন। এইভাবে সালাত আদায়ের মাধ্যমে আপনাকে রাত্রে জাগরণ করতে হবে এবং মাঝে মাঝে আপনি কোরআন তেলাওয়াত করবেন। যদি আপনার কোরআন মুখস্থ না থাকে, তাহলে আপনি যেই সূরাটা জানেন সেটা আপনি বারবার করে নামাজের মধ্যে পড়বেন। সূরা ফাতিহার পরে আপনার যদি কুলহু সূরাটা জানা থাকে, মানে ইখলাস সূরা, সেটা আপনি বারবার করে পড়ুন। এইভাবে যতক্ষণ পারবেন 100 বার, 50 বার, 150 বার যতক্ষণ পারবেন পড়ে তারপরে রুকু করবেন, সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন, ক্ষমা চাইবেন, তারপরে সালাম ফিরাবেন, তারপরে পুনরায় হাত তুলে দোয়া করবেন, তারপর কোরআন তেলাওয়াত করবেন একটু, আবার 2 রাকাত সালাত আদায় করবেন। এইভাবে 2 রাকাত করে ফজরের আজানের আগ পর্যন্ত 11 রাকাত সালাতকে আপনাকে কমপ্লিট করতে হবে। অনেকেই মনে করেন যে 100 রাকাত, 50 রাকাত সালাত আদায় করবেন, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। 100 রাকাত সালাত আদায় করলে সেই সালাতটা কখনোই আপনি মনোযোগ দিয়ে আদায় করতে পারবেন না, এবং সেই সালাতটা কখনোই ভক্তি সহকারে আদায় হবে না। আর যেটা মনোযোগ সহকারে এবং ভক্তি সহকারে আদায় হয় না, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। তাই 8 রাকাত সালাত আদায় করবেন, তারাবি বলেন, কিয়ামুল লাইল বলেন এবং তাহাজ্জুদ বলেন, সব মিলিয়ে 8 রাকাত সালাত আদায় করবেন এবং 8 রাকাত সালাতই সারা রাত্রে আদায় করবেন। এবং যে দোয়াটা বললাম, এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এ রাত্রে বেশি করে ইস্তেগফার করুন, তওবা করুন, সালাত আদায় করুন, তারপর আল্লাহর দরবারে বেশি করে দোয়া করুন, কোরআন তেলাওয়াত করুন। এইভাবে রাত্রিটাকে জাগরণ করুন। এই রাত্রিটা হচ্ছে একটাই রাত্রি। এখানে মনে রাখবেন, রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোর মধ্য থেকে কোনো একটা রাত্রি হবে লাইলাতুল কদর। নির্দিষ্ট করে হাদিস এবং কোরআনের কোথাও বলা নেই যে অমুক রাত্রিটা হবে লাইলাতুল কদর। তাই আপনাকে 21-এর রাত্রি জাগরণ করতে হবে, 23-এর রাত্রি জাগরণ করতে হবে, 25-এর রাত্রি জাগরণ করতে হবে এবং 27-এরটা জাগরণ করতে হবে, আর 29-এর রাত্রে জাগরণ করতে হবে। সর্বমোট শেষ দশকের 5টা বেজোড় রাত্রে আপনাকে জাগরণ করতে হবে। নির্দিষ্ট করে যদি কোনো একটা রাত্রে জাগরণ করতে যান, তাহলে আপনার ভাগ্যে লাইলাতুল কদর নাও আসতে পারে। তাই কারো কথায় প্রতারিত না হয়ে এই বেজোড় রাত্রির 5টা রাত্রে আপনি জাগরণ করুন, ইনশাআল্লাহ আপনি একটা রাত্রি পেয়ে যাবেন। আর মনে রাখবেন, এই রাত্রিটা আপনি বছরে একবারই পাবেন। আগামী বছর যদি আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখেন, তবে হয়তো পেতে পারেন, আর না হলে আপনার ভাগ্যে এটাই হয়তো বা শেষ রাত্রি হবে। তাই এই রাত্রিতে বেশি করে দোয়া করে, বেশি করে ইস্তেগফার করে, তওবা করে নিজের গুনাহগুলোকে ক্ষমা করে নিন এবং নিজের প্রয়োজনটাকে, নিজের দোয়াটাকে আল্লাহর দরবার থেকে কবুল করে নিন।